জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন। আর ওই যে আমার ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি, একটু আগে উঠেছি, ফ্রেশ হয়ে গেছি। আর এইদিকে দেখতেই পাচ্ছেন ঠাকুর জগন্নাথ দেব শুধু খোলা। আর আমাদের যে মা, মানে মা কালী বলি, মানে আমাদের মা মনসা, আমাদের মা সতী মা, মা লক্ষ্মী সব ঢাকা দেওয়া হয়ে গেছে। কারণ কি অম্বুবাচী পড়ে গেছে, অম্বুবাচীতে তো খুলে রাখতে নেই, তো তার জন্য সব ঢাকা দিয়ে দিয়েছে আমার হাজব্যান্ড। মানে গতকাল বিকেলবেলা এসেছিলো বাড়িতে, এসে সন্ধে টন্ধে দিয়ে একেবারে ঢাকাঢুকি দিয়ে তারপরে কাজে বেরিয়েছিল আমাদের আসার আগে। তো আমাকে বলছিল আমি 5:30টার সময় এসে করে টোরে 6টা 10-15 নাগাদ বেরিয়েছি, তো তাই তখন করে দিয়ে গেছে। তো যাই হোক, একটু ভালোই হয়েছে, নাহলে আমার ছেলেকে করতে হতো, ছেলে অতটা পারে না করতে। তো কদিন তো বন্ধই থাকবে অম্বুবাচীর জন্য, জানেন। আর ছেলের স্কুল থেকে নোটিশ পাঠিয়েছে, আজকে ছেলেকে স্কুলে পাঠাচ্ছি না, মিটিং আছে অন্য ক্লাসে, তো ওদেরও বন্ধ আছে। তো কাকুই মাত্র ফোন করে জানালো, আমাদের তো আগে নোটিশ দিয়ে দিয়েছিল, তো আমরা আবার কাকু ফোন করেছিল এক্ষুনি, 5 মিনিটও হয়নি, যে আজকে কিন্তু স্কুল বন্ধ আছে। জানেন, আমাদের কদিন ধরে তো স্কুল বন্ধই কাটলো, মানে ওইসব যোগা ডে, তারপরে আরও অনেক কিছু স্কুলের অনুষ্ঠান ছিল, সেইগুলো করে কাটলো। তারপরে তো বাপের বাড়িতে গিয়েছিলাম, আমি ভেবেছিলাম তো কামাই হয়ে যাবে অনেক দিন, তো কামাই একদিনও হয়নি। সব যে কটা দিন হয়েছে সে কটা দিন সব স্কুলের অনুষ্ঠান হওয়াতেই কেটেছে, মানে স্কুল হয়নি কোনো। তো যাই হোক, ভালোই হয়েছে একদিকে, নাহলে কামাই হয়ে যেত অনেকটা দিনে। তো কালকে থেকে স্কুল শুরু হচ্ছে, তো কালকে থেকে আবার স্কুল যাবে। তো চলুন, মাসি আসবে, এখনও টাইম হয়নি আসার, দেখি কখন আসে। তো আর মায়ের তো রান্নাবান্না সব করেই পাঠিয়েছে, এবারের জন্য রাত্রির জন্য দেখি কী করি, রাত্রির জন্য একটা তরকারি করলেই হয়ে যাবে। তো চলুন, আমি আবার পরে আসছি। এইদিকে আমার চা বসিয়ে দিয়েছি, আর এদিকে ছেলের দুধ হয়ে গেছে, নতুন করে দুধ জল দেওয়াও হয়ে গেছে। আর ছেলে ব্রাশ করছে, চলুন, আদা চিনি দেওয়া আছে এর মধ্যে, চা পাতা দেবো, চালু করে দিই। বন্ধ উতলে গেছিলো, গরম দুধ তো পুরোনো দুধটাই নিয়ে নিলাম, পুরোনো যেটা ছিল আমার হাজব্যান্ড জাল দিয়ে রেখেছিল গতকাল, তো আজকে সেটাকে নিয়ে নিলাম। চা পাতা দিয়ে দিয়েছি, এবার একটা ভালো করে ফুটো আর হয়ে যাবে। ধোয়া উঠে গেছে বাবা। এই যে আমার চা রেডি, আর এখানে ছেলের দুধ তো রেডি হয়ে গেছে। তো চলুন চাটা খাই, ছেলের আন্টি আসবে, ছেলে যাবে স্নান। এই যে ছেলের স্নান হয়ে গেছে, ছেলে স্নান টান করে দুধ তো খেয়েই গেছিলো আগে। কী গো, মন খারাপ করছে? এই তো ফোন তো করেছিল টিলে বাবা। তো যাও, আন্টি আসবে, পড়তে বসো, আর মন খারাপ করে হবে না, আবার পড়াশোনা করো। আবার তো সামনে আমাদের জগন্নাথ দেবের পুজো, টিলে বাবা আসবে, তো অত চিন্তাই পাবে। এখানে পাউডার লেগে পাউডারটা উল্টে গেছিলো, সব ওলট পালট হয়ে গেছিলো, ব্যাগে করে নিয়ে এসেছিলাম, গাড়িতে পেছনেতে রেখেছি, সব উলট পালট হয়ে গেছিলো। আমার ছেলে আবার ঠিক করে মাখলো। চলো যাও, মন খারাপ করো না বাবা, হ্যাঁ যাও, পড়াশোনা করো, ঠিকঠাক হয়ে যাবে। কালকে থেকে আবার স্কুল গিয়ে যাবে, দেখবে সব বন্ধুদের সাথে কথা বলবে, আড্ডা মারবে, দেখবে সব ঠিক হয়ে যাবে, পড়াশোনা করবে, সব ঠিক হয়ে যাবে, বুঝলে? চলো, বসিয়ে দিয়েছি, 11টা ঘন্টা পড়ছে। আর এদিকে ওই চচ্চড়িটা মা পাঠিয়েছে, চচ্চড়িটা এখনও গরম করিনি, গরম করবো পরে, আমার যখন হাজব্যান্ড খাবে। আর এই মাছের ঝালটা আমি এখানে একটুখানি জল দিয়ে একটু নুন টুন দিয়ে ঠিকঠাক করলাম। মায়ের দারুণ করেছে মা এই মাছের ঝালটা। যাই হোক, 4খানা মাছ পাঠিয়ে দিয়েছে দেখুন, কালকের জন্য, ছেলের জন্য একটা রেখে দেবে স্কুলের জন্য, আজকে 3 জনে 3টে হয়ে যাবে। তো এত বড় বড় পিস আমার বাবা নিয়ে আসে, আমরা এত বড় বড় পিস খেতে পারি না, তবু বড় এই জামাই ষষ্ঠীতে তো দেখেছেন কত বড় বড় পিস মাছ এনেছিল। তো চলুন, ছেলের আন্টি এখনও আসেনি, আসবে। আমার হাজব্যান্ডের স্নান হয়ে গেছে, পুজো করতে বসবে, তো ভাতটা হয়ে গেলে আমার শান্তি। রাত্রিরের জন্য আলু পেঁয়াজ ভাজা ভাজবো, তাহলেই হয়ে যাবে। চলুন পরে আসছি। 1:45 বাজে, দেখতেই পাচ্ছেন ছেলের আন্টি এই একটু আগে বেরিয়ে গেল, আমার হাজব্যান্ডও বেরিয়ে গেল, ওর আন্টিও গেল, আমার হাজব্যান্ডও বেরিয়ে গেল। তো খাওয়া দাওয়া করে মা যে মাছের ঝাল আর চচ্চড়ি পাঠিয়েছে, এত সুন্দর চচ্চড়ি, আমার হাজব্যান্ড তো গতকাল যায়নি, একটু রাত্রিবেলা একটু খেয়েছিল, তো তার জন্য খেয়ে মানে চচ্চড়িটা মানে আরও জানি ভালো লাগছে খেতে, আজকে টেস্ট লাগছে। গতকাল তো টেস্ট লেগেছেই, আজকেও ওই দিয়ে অর্ধেক ভাত খেয়ে নিয়েছে। যাই হোক, আমার ছেলে গতকাল আমার ছেলে খায়নি চচ্চড়ি, আজকে খাবে কি না জানি না, তো ওকে দেবো অল্প একটুখানি, কারণ আজকে খাবে, আজকে মন খারাপ তো আজকে খাবে, আমি সেটা জানি। তো যাই হোক, চলুন, এখানে আমার এখনও স্নান হয়নি, স্নান করতে যাব, রাত্রির জন্য তো বলেছি করবো, আলু ভাজা করব, আলু পেঁয়াজ ভাজবো, তাহলেই হয়ে যাবে। আর ছেলে ওইদিকে একটু খেলাধুলা করছে, মনটা খারাপ, আস্তে আস্তে ঠিক হচ্ছে, বুঝতে পারলেন তো। মনটা খারাপ হচ্ছে আমি জানি, বেশি করছি না, কারণ কি ওর এত কষ্ট পায় না, ওর কান্না দেখে আমার কান্না পেয়ে যায়, এত কষ্ট পায়। আপনাদের সাথে তো শেয়ার করেছি, দেখেছেন কীরকমভাবে কান্নাকাটিও করে।
যাক গিয়ে ঠিক আছে, চলুন এটা হয়ে গেলে আমি স্নানটা করে এসে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেবো। বিকেলবেলা আজকে পড়ানো আছে, আজকে সকালে পড়ালেও হতো কিন্তু ডাকলাম না, ভাল লাগছে না, মনটা খারাপ তো ভাল লাগছে না। আমার ছেলে আজকে আবার অনেক দিন পর গ্লুকন্ডি করে দিলে, তো গ্লুকন্ডি খেতে ইচ্ছে করছে, না নষ্ট হয়ে যাবে। তো এখন অতটা যেহেতু মানে গরমের ভাবটা নেই, তাই জন্য অতটা খাওয়া হয় না, তো মনটা খারাপ বুঝতে পারছেন, ওটা ঠিকঠাক করার চেষ্টা করছি। 1টা বাজতে 5 মিনিট বাকি, এটা খেয়ে তারপরে যাবো আমি স্নান করতে। তো চলুন, ওই আসছেন উনি আসুক। ওই গো, তুমি খাবে না? ও বাবা, ওখানে ফেলেছো? ওরে বাবা, দেখুন ছেলে কত বড় হয়ে গেছে। ও মা গো, নিজে নিজে আবার মুছছে গো। আমি মুছে দিতে পারতাম তো, তুমি মুছতে গেলে কেন? রান্নাঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। দুপুরবেলা আজকে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, খিদে পেয়ে গেছে। সকাল থেকে আমি আর ছেলে দুধ বিস্কুট আর আমি চা বিস্কুট খেয়ে রয়েছি। আর তার মধ্যে তো আমার মায়ের রান্না, বুঝতেই পারছেন, ছেলের আর আমার প্রিয়, তাই জন্য তাড়াতাড়ি করে খেতে চলে এসেছে। আর সত্যি এত অসাধারণ হয়েছে চচ্চড়িটা, আজকে জানি আরও দ্বিগুণ বেশি ভালো লাগছে। আর মাছের ঝালটাও খুব ভালো লাগছে। চলুন পরে আসছি। খাওয়া দাওয়া সেরে ফোন করেছে আমার বাবা মা, তাই একটু ফোনে কথা বলছে, বদমাশি করছে দেখুন। সবাই কষ্ট, এখন মেঘে আওয়াজ পাচ্ছেন, হয়তো বিদ্যুৎ চমকাচ্ছে। তো চলুন এখন একটুখানি কথাবার্তা বলে নিক, নিয়ে পড়তে বসবে। বিকেলে তো আন্টি আছে। গুড ইভিনিং, এখন বাজে 2:45। বাবা মার সাথে কথাবার্তা বলছিলাম বলে এখন রাখলাম ফোনটা, তাও একটু কথা বলতাম। মানে মেঘ করেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তাই জন্য আমরা এখন বন্ধ করে দিলাম ফোনটা। মা একটু ভয় পায়। আর আমার মায়ের তো রান্না আজকে দুপুরে খেয়েছি, খুবই ভালো খেয়েছি। আমার ছেলে কালকে চচ্চড়ি খায়নি, আগেও বলেছি ব্যাপারটা, আজকে কিন্তু তৃপ্তি করে খেয়েছে। আর এত ভালো হয়েছে চচ্চড়িটা খেতে, আমার হাজব্যান্ড গতকাল রাত্রিরেও খেয়েছে, আজকেও খেয়েছে, ওইটা দিয়েই বলতে গেলে অর্ধেক ভাত খেয়ে নিয়েছে। আর ছেলের মা একটু বেশি করেই মাছ দিয়েছিল, তো কালকের জন্য একটা মাছ রেখে দিয়েছি, কালকে খেয়ে স্কুল চলে যাবে। যেটা আজকে সকালবেলা খেতো স্কুলে যাবার, সেটা তো খাওয়া হলো না, তো সেই জন্য সেটা রেখে দিয়েছি, ওটা কালকে স্কুলে খেয়ে চলে যাবে। তো এই শনিবার হচ্ছে আমার মাসির মেয়ের বিয়ে, তো সেই জন্য এই শনিবার দিন যাব বিয়ে বাড়িতে, সবাই একসাথেই যাব, আমার বাবা মা আমরা সব। একটা গাড়ি ভাড়া করেছি, বাবার গাড়িতে তো না খুব কষ্ট হয়, ছোটো গাড়ি তো হয় না, তো গাড়ি একটু বড়ো সড়ো গাড়ি ভাড়া করেছি। আর তার মধ্যে শাড়ি পরবো, সাজবো গুজবো, সবাই তো একটু সাজবে গুজবেন, আর সবাই আমরা একটু হেলদি, সেটা তো জানেন, তো তার জন্য একটা বড়ো সড়ো গাড়ি করেছি, সেটা করেই যাব। আর ভাবছি মাথায় একটু কালার করবো, কালারটা না মানে করেছিলাম পুজোর সময়, মানে গ্রে হেয়ার বেরিয়ে গেছে তো, মানে ভালো লাগবে না দেখতে, তাই কথা বলেছি, তো বাড়িতে এসে করা, দেখি কালকে যদি পারি তাহলে কালকে করে নেবো। গ্রে হেয়ারটা না করলে ভালো লাগবে না। তো ঠিক আছে, চলুন, যা হবে সেটা তো আপনাদের সাথে সব শেয়ার করবোই। তো চলুন এখন একটু রেস্ট নিই, আমি পরে আবার বিকেলে আসছি। ডাকছিল বলছিলাম না, দেখুন বৃষ্টি এখন ওরমভাবে আরম্ভ হয়নি, এবার বৃষ্টি শুরু হবে, বেশ ভালো রকমের বৃষ্টি শুরু হয়েছে, ভালো হয়েছে। গরমটা পড়েছিল, একটু বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে, একটুখানি ঝড় উঠেছে দেখুন, তো একটুখানি ঠান্ডা হবে তাতে। সন্ধে দিতে বসে গেছে এখানে, আজকে মাসি তাড়াতাড়ি এসছে, তাই তাড়াতাড়ি করেই সব হয়ে যাচ্ছে। এবার আমি কোটাকুটি করবো, করে রাত্রির জন্য কী বলে বাটি চচ্চড়ি বসাবো। আর আমার ছেলের আবদার হয়েছে পরোটা খাবে, তাই মায়ের রুটির মাসিকে দিয়ে পরোটা করাবো আজকে। গেছি কোটাকুটি করতে, ছেলে তখনও সন্ধে দেওয়া শেষ হয়নি, দেখতেই পাচ্ছেন। আর আমাদের মাসি কাজ করে চলে গেছে, রুটির মাসিও করতে চলে এসছে। আজকে বৃষ্টি পড়ছে দেখে তাড়াতাড়ি এসছে। যদি আজকে যদি আমাদের কাজের মাসি যদি তাড়াতাড়ি করে আসতো না, মানে দেরি করে আসতো, তাহলে কিন্তু দুজনের টানে একদম মানে একসাথে কাজ হয়ে যেত, মানে অসুবিধা হয়ে যেত। যা গিয়ে এখানে কোটাকুটি করে নিচ্ছি, বাটি চচ্চড়ি কারণ সবজিপাতি সবই বাড়ন্ত, জানেন কিছুই নেই, সকালবেলা তো মায়ের খাবার দিয়ে চালানো, আমার ছেলে বদমাশি করছে, তাই এখানে সব বসিয়ে দিলাম। ছেড়ে দিয়েছি, একজনই স্টুডেন্ট পড়তে এসছে আজকে, আরেকজন মানে যেটা পুরনো স্টুডেন্ট সে আসেনি, নতুন স্টুডেন্টটা এসছে। আর আমার ছেলেকেও পড়াচ্ছিলাম একসাথে, ছেলেরও আন্টি এইমাত্র ঢুকলো, তো এবার চলে গেছে স্টুডেন্ট, তাই আমি জামা কাপড় ভিজিয়ে এবার ঘরে গিয়ে বসবো। তো চলুন পরে আসছি। গুড ইভিনিং, এখন বাজে গুড ইভিনিং নাইটের দিকেই যাচ্ছে, 8:25 বাজে, এই এসে বসলাম, স্টুডেন্ট তো চলে গেছে। তো ভাবছি আমি আমার যে গ্রে হেয়ার বেরিয়ে গেছে, তো আমি কালার করবো ভাবছি। তো দুজন আছে, কিন্তু আমি আমাদের পাড়ার যে আছে তাকে দিয়ে করাবো ভাবছি, কিন্তু কালকে করালে আমার ভালো হয়, কিন্তু কালকে কাজ আছে, আমার ঘরে রান্নাবান্না আছে, তো ভাবছি সেটা করাবো কি করাবো না, সেটা এখন দুমুন্দু আসা। এখন আমার করাই না, আমি পুজোর আগেই করাই, যদিও আমি কালার বছরে একবারই করাই, তো ভাবছি করিয়ে ফেলে, কারণ কি বিয়েবাড়ি যাবো, শনিবারে বিয়েবাড়ি আছে, নাহলে দেখতে না বাজে লাগবে, তাই ভাবছি কী করবো। তো দেখা যাক কী হয়, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। ভাবছি কালকে ডেকেই নিই, কালকে দুপুরেও করে ফেলি, কালকে ছেলে স্কুল যাবে, আমার তাহলে কাজটা কম থাকবে, তাহলে হয়ে যাবে। তো চলুন ফোন করে দিই, দেখি কী বলে। ঘরে চলে এসেছি, পরোটাটা তো সেঁকে দিয়ে গেছিলো মাসি, রুটির মাসি, তো আমি এখন তেল দিয়ে যেমন ভাজি সেরকম ভেজে নিচ্ছি। অনেকগুলোই পরোটা আছে, সেগুলো আস্তে আস্তে করছি। আর ওইদিকে তরকারিটাও গরম করতে বসাবো। আমার হাজব্যান্ড চলে এসছে, বাথরুমে গেছে, পাম্পটা চালিয়েছে, রাত্রিবেলা তো পাম্প চলে, একটু মাঝরাত্রে যদি জল চলে যায় তখন অনেকের অসুবিধা হয়,
আর একটু আওয়াজ হচ্ছে, খেলা দেখছে সব, তাই একটু আওয়াজ হচ্ছে। যাই হোক, চলুন এগুলো করে নিয়ে একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। আমার আজকে না পেটটা একটু গন্ডগোল হচ্ছে, মানে উল্টোপাল্টা কদিন খাওয়া হয়েছে তো। তো আগামীকাল আমি চুলের কালার করব, যেটা আপনাদের সাথে আগেও বলছি। তো ফাইনাল হয়ে রাত্রিরের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, 5 মিনিট হয়েছে খেয়ে উঠেছি, এখন 11টা 15 বাজে। খুব ভালো খেয়েছি, বাটি চচ্চড়ি দিয়ে পরোটাটা বেশ ভালো লেগেছে। খেতে চাইতো না আমার ছেলে হাজব্যান্ড বাটি চচ্চড়ি দিয়ে পরোটা, কিন্তু আজকে আমার ছেলে খেয়েও বলছে এত ভালো হয়েছে মাম্মা, কী বলবো। একদম খেতে হয়, আমি তো আর খারাপ করি না, তরকারিটা খেয়ে দেখলে ভালো লাগবে। ও রুটি দিয়ে খেতে ভালোবাসে না, বাটি চচ্চড়িটাই পছন্দ করে না। তো আজকে পরোটা অনেক দিন যেহেতু রুটি করানো হয়নি, আমার হাজব্যান্ড বললো, আমার বিশেষ করে হাজব্যান্ডের থেকে আমার ছেলে, আমার হাজব্যান্ড আজকে কিছু বলেনি, ও একদিন বলেছিল যে আসার পরে পরোটা করবে। তো আমার ছেলেও বায়না করছিল যে একটু পরোটা করতে, তাই পরোটা করালাম। তো কালকে কালার করবো সেটা তো বললাম, ফাইনাল হয়ে গেছে, বলে দিয়েছি কালকে আসবে 2-2:30 নাগাদ। তো করে নেবো। শরীরটা আজকে একটু খারাপ হয়েছে, বললাম না, পেটটা একটু গন্ডগোল হচ্ছে, যা উল্টোপাল্টা মায়ের কাছে খেয়েছি, এত খাবার। তো যাক, ঠিক আছে, ভিডিও তাহলে আবারও করছি না, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।